বয়ফ্রেন্ড নেই না, বয়ফ্রেন্ড আছে না, বর আছে, কেউ নেই। কেউ নাই? আই এম সিঙ্গেল। বৌদি থাকতে বৌদিরে কত সুন্দর দেখতে। আচ্ছা তোমার কিরকম মেয়ে চাই তুমি বলো, সেরকমই ও খুঁজে দেবে। বলো তোমার মধ্যে সুন্দর বৌদি দেখতে। আবার বলে এইটা বলে এইদিকে বল, তিনটে এইটা দিয়ে দিকে দেখ একটা লাস্ট। এটা আমরা তুমি একটু সপ্তাহ যা চলো আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। আজকের এই ভিডিওতে কিন্তু আমি বেশ কিছু জায়গায় ডাবিং দেব, অ্যান্ড সঙ্গে থাকবে আমাদের স্পেশাল কিছু সিনেম্যাটিক সিনস। তার মধ্যে থেকে কোন পার্টটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর এই ভিডিওর মধ্যেখানেই তোমাদের শাউট আউটগুলোও রয়েছে। তবে আজকের এই ভিডিওতে আমি স্পেশাল কিছু কোয়েশ্চেন করবো তোমাদের, যে কোয়েশ্চেনগুলোর সঠিক অ্যান্সার দিতে পারলে নেক্সট ভিডিওতে আমি সেই মানুষগুলোকে স্পেশালি শাউট আউট দেবো। তবে আজকের এই ভিডিওতে কার কার শাউট আউটে নাম রইলো আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। অ্যান্ড হ্যাঁ, আমি জানি আমার ভিডিও দিতে খুব দেরি হচ্ছে, তার পেছনে একটা অনেক বড় কারণ আছে, যেটা এই ভিডিওতেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু ব্লগ। আজকের ইন্ট্রো দিতে গিয়ে ঝগড়া লাগে না, বিকজ আমরা এখন রয়েছি কোথায় বলো তো? কিছু কি ছাদটা চেনা চেনা লাগছে? আই হোপ চেনা চেনা লাগছে। আর যারা বুঝতে পেরে গেছো, হ্যাঁ আমরা নীলাদিদের বাড়িতে এসছি আবারও। কিন্তু বিষয় হচ্ছে আজকে বিনা নিমন্ত্রণে আসিনি, আজকে নিমন্ত্রণে এসছি আমরা। ছেলের অন্নপ্রাশন আছে। একদম আজকে পাপার অন্নপ্রাশন, তো সেই জন্য আমরা সবাই মিলে এসেছি, প্রচুর মজা করবো। আরও অনেক ফ্রেন্ডসরা, বন্ধু বান্ধব সবাই এসছে। অলরেডি একজনের সাথে নিচেই দেখা হলো, তো মোট কথা সবার সঙ্গেই আস্তে আস্তে গিয়ে দেখা করাবো। বাট আমরা নিজেরাই অনেক লেট, ওরা এসছে সেই কালকে, আর আমরা এসছি আজকে এইমাত্র। আর তার মধ্যে এখানে মানে ব্লগটা নিতে পারে ওটাই, তো ওই জন্য এই মনে হচ্ছে একদম ওদের বাড়িতে যেতে নেবো। একদম সো ওদের বাড়ির ছাদের থেকে ওদের বাড়ির অনুষ্ঠানের ব্লগ শুরু করছি। আমরা পুরো অনুষ্ঠানে কি করলাম না করলাম, কার সঙ্গে দেখা হলো, কতটা মজা হলো, টোটালটা শেয়ার করবো। তার জন্য পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে হবে। সো চলো আজকের ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। কি সুন্দর লাগছে না? কার এটা মানে এটা আমি কাকিমা, আমার খানিকটা হচ্ছে বেশিটা না কিছু কিছু মানুষ তো জানে তোমারই ছেলে, কারণ ওখানে তো কে জানি বলেছিল যে এটা তোমার ছেলে। হ্যাঁ ও বাবা, আমার পাপা এখন সিঙ্গেল। ওইটা যেটা দিলে ওটা আমাকে দাও একটুখানি। না কেন? ও তোমার, তুমি আগে ওর মতন সুন্দর হও। ওরে বাবা, ওর মতন সুন্দর হবে। আমরা এখন যাচ্ছি ফুল আনতে। আমার বড় আমাকে ফুল কিনতে দিয়েছে। ফুল জিনিস, ফুল দেখো মাথা পাশে একটা ফুল দাঁড়িয়ে আছে, পাশে একটা ফুল যাচ্ছে আমার সাথে, আর ফুল নিয়ে কি করবো? অ্যামিউজিং এর ভাষায় কি হবে বলো তো? পূজা প্রীতি পায়েল দাদার ডায়লগে সব মেরা গায়ে, বাট আমি না গাইস, গায়ে লাগলো না। জুঁই ফুলের মালা হবে, শেষ হয়ে গেছে। এটা কি হবে? জুঁই ফুল হবে, দেখি কেউ বলছেও না যে গোলাপ নেবে, তার একটা কথা বলতাম। নেবে জুঁই নেবো, গোলাপ নেবো কেন? জুঁই নেবে, গোলাপ নেবে না কেন? গোলাপের কাঁটা আছে, আমার জীবন থেকে আমি কাঁটা উপরে ফেলে দিয়েছি। তো আমি গোলাপ নিলে তো নিতে দেবো না তো। हाँ? एक जीता जिकता गुलाब रख के हम ये गुलाब लेंगे। हाँ? এই গোলাপ আর এই গোলাপের মধ্যে অনেক পার্থক্য আছে, ঠিক আছে? এইগুলো বেশি সুন্দর তোমার থেকে বেশি না? আমার এই গোলাপ কিন্তু একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু এই আমার গোলাপটা কোনদিন নষ্ট হবে না, এটাও একদিন নষ্ট হবে, একদম হবে না। এটা হচ্ছে আমার সুখের গোলাপ। যে তুমি রেডি হবে না ম্যাডাম? এই তো রেডি হবে, তো যাও তাড়াতাড়ি। কিছু হেল্প করতে হবে? টাইট করে মারো যাতে খুলবে না। শাড়ি পরিয়ে দিতে হবে?
ওই শাড়ি পরিয়ে দিতে হবে, ও বলে শাড়ি পরাবে, নীলা দিয়ে এটাই বাকি ছিল। শাড়িটা পরিয়ে দিতে হবে। শাড়ি পরাতে পারবে তুমি? বলো তো একটা শাড়ির কুচিতে কটা প্লিট হয়? 12টা। ওটা তো 12 হাত শাড়ি হয়। হনুমান ভালো লাগবে না এরকম পরলে? হ্যাঁ, দুপাশ দিয়ে একটু করে দাও। বাট এটা লাগাতে পারছি না, লাগিয়ে দাও তো ঠিকঠাক করে, যাতে খুলে না যায়। তাহলে ক্লিপ লাগবে, সাইড ক্লিপ আছে আমার কাছে, দাও। আর নাহলে আমার কাছেও আছে, আমি রাখিয়ে দিচ্ছি। এগুলো হ্যাঁ, ববি পিন। সরো না, আচ্ছা সরতে হবে। দেখছো এই মাপটাই ঠিক আছে তো, যেটা আছে। তোমার কাছে নজরটা সরাতেই পারছি না, বুঝলে তো? যত দেখি তত দেখতে ইচ্ছা করছে। কাকে বলছে কথাটা? তোমায় বলছে বোধহয়। না না, আমি এরে বলতেছি। তাই ভাবলাম, না তো বর কেলিয়ে দেবে। এমন ভাবে বলছে দুদিকেই কাজ করে বলতে যে আমি প্রথম বলছিলাম, সত্যিই প্রথম বলে দেবে লাস্টে আমাকে। তাই আমি, এটাই তো ট্যালেন্ট, এক কাজে দু কাজ ছাড়ে। এই জন্য পাবলিক বুঝতে পারে না যে কোনটা আমার তো সকাল থেকে না খেয়ে থেকে আমার পেট ব্যথা করছে গো। একটু খেয়ে নাও। খেতে পারবো না, উপোস থাকতে হবে। ও বাবা, সারাদিন। না না, যে আপনি ছেড়ে না খাবে। ও আচ্ছা, কখন খাবে তোমার ছেলে? এই তো এই জল সেজে এসে খাবো। আচ্ছা ঠিক আছে, দেখেছো কত নিয়ম? আমি বুঝতে পারছি। তুমি এখন থেকে প্রিপারেশন নাও। আচ্ছা, সেটা তোমাকে নিতে হবে, আমি তো নয়। ঝপাঝপ রেডি। টেনশন না কো, খুব শিগগিরই। বাবার জন্য একটা ছোট একটা কিপটা পরি বাবাকে। এটা ধরো তো একটু তোমার ছেলেকে। আমার ছেলেকে রেডি করেনি, তার আগে সাজি তো রেডি হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি পড়া, আমি রেডি করাবো। আমি হিরো না, আমি সবার লাস্টে রেডি হব। কই দেখি দেখি দেখি। এই যে আমার সোনা বাবা, এই যে আয় রে আয় আয়। দেখি দেখি দেখি। তুই জিতে গেছিস। কই শাড়ি এটা আমি খুলতে পারবো? হ্যাঁ থাক, পারবো। খুলতে হবে না, নাহলে এমনি গায়ে খুলতে পারবো? হ্যাঁ, দাঁড়া। খিদে পাইছে রে। এ বাবা, আচ্ছা আচ্ছা দেখি। অন্নপ্রাশন মানে স্পেশাল কান্নার দিবস আজকে। ও আয় রে আয় 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 আয়। এই যে এই হয়ে গেছে, হয়ে গেছে বাবা। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। আচ্ছা আচ্ছা, খেয়ে নাও। ওকে গাইজ, ওকে আর ডিস্টার্ব করা যাবে না। অন্নপ্রাশন মানে বাচ্চাদের স্পেশাল কান্নার দিবস, জানোই। এখনো খাওয়া দাওয়া করবে, করুক, ততক্ষণে আমরা রেডি হই। ওকে, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, অসুবিধা হয়েছে বলতে এখানে এসে গোল গোল ঘুরেছি। গোল গোল ঘুরেছো? হ্যাঁ, কোথায় দাঁড়িয়েছি? দিদি আসতে অসুবিধা হয়নি তো? লোকেশনে যেরকম দিচ্ছে সেরকম যাচ্ছি, গিয়ে দেখছি লোকেশন বন্ধ করে দিচ্ছে। এখান থেকে কতটুকু দূরে দাঁড়িয়েছি? এখান থেকে জানি না, এখানে দাঁড়িয়েছিলাম জানি না। কোথায় কোথায় ঘুরেছি? শুধু ঘুরেছি আর ঘুরেছি। কত শান্তিপুর কলেজ বললেই হয়ে তো যায়। একবার আমাকে ফোন করতে পারতে, ও, আমি কি আসবো না? কি করে জানবো যে তুমি এখানে করছে? আর যেতেও পারছো না তুমি, তুমি তো এখানে মেকআপ করাচ্ছিলে। কি ও বাবা, মেকআপ করাচ্ছি, দেখলাম তো সে আয়না ধরে। ভালোবাসা। তো ভাইজান কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। এতদিন পরেই বলেছি, কারণ আমি তো শিওর ছিলাম না সিরিয়াস নাকি প্র্যাঙ্ক হচ্ছে। একজন কংগ্রেচুলেশন বলবে, কয় বলছি কংগ্রেচুলেশন। তোমার হয়েছে? তলে তলে ভালোই কবে চলছিল এটাকে বলছি। তলে লজ্জা দেওয়া না, এটা বলে এবার যাই হোক, রিভিল তো হয়ে গেল। এবার তাহলে ডেটটা কবে বল? খুব তাড়াতাড়ি জানতে পারবে। খুব তাড়াতাড়ি জানতে পারবো। চ্যানেলে চোখ রাখতে হবে। নিমন্ত্রণটা পাবো তো? হ্যাঁ অবশ্যই। আগে বলো, তুমি তো লুকিয়ে লুকিয়ে বিয়ে করলে, হবে তো? ও মা, এইটা তো আমার ডিপার্টমেন্ট না, আমি বিয়েতে কিছু পেলাম না। এই যে ধরো ধরো কুড়ে, সরি কুড়ে না, কিপটা কিপটা। আমাকে কি ভাল লাগছে গো? এই আমাকে রাহুল দা, তুমি তো বিয়ের আগেও দেখেছো, বিয়ের পরেও দেখেছো, কোনটা বেশি বেটার লাগছে গো? সিঁদুর পরলে মেয়েদের সুন্দর লাগে। না না ঠিক আছে, তার মানে বিয়ের পরেই বেশি। তোমাদের কমেন্টগুলো ঠিক। ওকে আমি নিয়ে নামতে পারবো না। ওকে দেখে কেমন একটা সন্দেহ লাগে না গাইস? ভাইরা ভাই ব্যাপার, কেমন একটা সন্দেহ সন্দেহ লাগে না? বলছি নিবি কি যেন একটা চলছে লাইভ। তুমি তো প্রিয়মণি, আমি কাকিমণি ছোট। চলো চলো পারবে তুমি নামতে? এটা চুল গায়ে লাগছে বাবা, চুল
তুমি এতদিন আমায় লেসবিয়ান বলতে, তুমি কি করছিলে এতক্ষণ? কি এটা একটা ইস, ঠিক ঠিক। আমরা কি চুমু খাচ্ছি যে তোমার আর বিয়ের মতো না, ওটা মেয়েরা মেয়েরা খেতেই পারে বল। মেয়েরা খেলে দোষ নেই, ছেলেরা খেলে দোষ। হ্যাঁ, ছেলেরা খেতে পারে, তাই না বল? মেয়েরা মেয়েরার ব্যাপারটা ন্যাচারাল। আচ্ছা হ্যাঁ। ওইটাকে ন্যাচারাল মানে ওটাকে লেসবিয়ান বলে। শাট আপ। তোমরা তাহলে কি করছিলে? আমরা কি এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের কোলাকুলি, এটা কোলাকুলি। এটা কোলাকুলি। বাই বাই। ঠিক বলেছিস। চলো নিতে চলো। আজকের এই ভিডিওটা যদি তোমরা পুরোটা নোটিস করো খুব ভালোভাবে, তাহলে একটা জিনিস কিন্তু তোমরা নোটিস করবে, সেটা হচ্ছে আমার বরমশাই কিন্তু কখনো আমার কিছু ছাড়ে না। মানে সবসময় আমার যত্ন করা বলো, আমাকে কমপ্লিমেন্ট পাস করা বলো, সমস্তটাই করে। তাহলে এক্ষেত্রে দিন দিন ব্যাপারটা কেমন মাখো মাখো হয়ে যাচ্ছে না? কিছু মানুষের কাছে অবশ্য এটা ইরিটেটিং লাগছে, নাটক লাগছে, আবার কিছু মানুষের কাছে খুব মিষ্টি লাগছে। তোমাদের মধ্যে থেকে যাদের যাদের কাছে এই ব্যাপারগুলো ভালো লাগছে তারা কমেন্ট বক্সে অনেক অনেক ভালোবাসা দেখাচ্ছ, তাদেরকে অনেক ধন্যবাদ। কারণ হ্যাঁ, না এটা নাটক, না এটা ন্যাকামো। যে যাকে ভালোবাসবে, যার কাছে তুমি যতটা প্রিয় হবে, সে তোমার কাছে ততটাই তোমাদেরই ভাষায় ন্যাকামি করবে। আসলে এটা ন্যাকামি না, এটাকে বলে বাচপানা। মানে বাচ্চাদের মতো আচরণ করা, মিষ্টি মিষ্টি কথা বলা, খানিকটা মনের আবেগটাকে মুখে নিয়ে আসা। অনেক সময় হয় আমরা আমাদের প্রিয় মানুষকে খুব অবাস্তব কিছু কথাবার্তা বলে ফেলি, যার হয়তো কোনো মানেই নেই, অথবা খুব বেশি রসিক বলে মনে হয়। কিন্তু আসলে কি বলতো, আমরা যখন কাউকে খুব বেশি ভালোবাসি, তাকে কিভাবে স্পেশাল ফিল করাবো এটা আমরা নিজেরাই বুঝে উঠতে পারি না। তাই যা যা বলা সম্ভব, যা যা করা সম্ভব, সেই সমস্তটাই আমরা চেষ্টা করি। কথাটা আমি ভুল বললাম না ঠিক বললাম, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানি। আর এই দিন নীলাদির ছেলের অন্নপ্রাশনে গিয়ে কিন্তু আমরা প্রচুর মজা করেছি। যেমন ধরো লিজাদির সঙ্গে আমার প্রথমবার দেখা, কিন্তু সেটা কিন্তু একবারও অনুভব হয়নি। তারপরে রাহুলদা ছিল, অনন্যা, সোনাইদি, সবাই মিলে কিন্তু প্রচুর আড্ডা দিয়েছি, মজা করেছি। আরও অনেকে ছিল যাদের সঙ্গে গল্প করতে করতে, মজা করতে করতে কীভাবে সময়টা কেটে গেছে বুঝে উঠতেই পারিনি। এই তো প্রেমে পাগল হলে মানুষ এই অবস্থা হয়। যখন মানুষ নতুন নতুন প্রেমে পড়ে তখন সব এই অবস্থা হয়। তুমি হ্যাঁ, আরেকবার আরেকবার। বয়ফ্রেন্ড নেই, না বয়ফ্রেন্ড আছে, না বর আছে, কেউ নেই। কেউ নাই? আই এম সিঙ্গেল। ইউ আর সিঙ্গেল? আমরা একটু কোনটা ঘুরান দেখি। কোনো কথা হলো এটা? সব মেয়েরাই মিঙ্গেল অবস্থায় নিজেকে সিঙ্গেল বলে দাবি করে। হ্যাঁ, সব ছেলেরাও। তাও কথা ঠিক বলেছিস। ছেলেরা বেশি মেয়েদের দিয়ে। তুই পার্টনারকে বেরিয়ে আয়, মই তন্ময় রাতে বেলা থাকার ব্যবস্থা হয়েছে ওইটা? না বৌদির আঁচলের তলায় থাকলে আমি তাতেই খুশি। আচ্ছা দাদা আমি থাকি এখন, ওইটা একদম ভুলে যাই। দুজন স্যাক্রিফাইস করেই থাকবো, এক দাদাও থাকবে, ভাইও থাকবে, কি আছে ওইটা তাহলে তো কপালে দুঃখ আছে তো। এখানে আমাদের কত ফার্স্ট টাইম না, এই সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম অ্যাকচুয়ালি, সেকেন্ড না, থার্ড ফোর্থ টাইম তোমার সাথে। নৌকায় কি করে ফটো তুলবো? ওখানে রিস্ক হয়ে যাবে। সত্যি কথা বলো, সত্যি কথা বলো। কি কপাল খারাপ, বউরাতে চরকাতি আই গেছে। এটা ভালোবাসার চর, তুই বুঝবি না। ও মেয়ে ধর্ম, মেয়ে কর্ম, মেয়ে সেরা মানুষ আনতো ওটা আছে। তারপরে তাকানোই যাচ্ছে না। তাকাতে পারবি না তো। এত সুন্দর বৌদি থাকতে সূর্যের দিক কেনই তাকানো? ऐसे में बड़ा सख्त लौंडा हूं, लेकिन यार यहाँ में पिघल गया। ওরে বাবা রে, ঠিক আছে, তুমি কিছু শেখো। হ্যাঁ অবশ্যই। বৌদি, তোর বোনের বৌদি? আমার বোন মা। আর কি বলবো, দুঃখে একমাত্র একমাত্র। আর কি বলবো, ট্রাই করতে বলবো নেক্সট পরবর্তীর জন্য। হাত ধরলো না, পাঠান হয়ে গেল। আচ্ছা, তোমরা কখনো স্বপ্নকে অথবা কল্পনাকে বাস্তবে রূপান্তরিত হতে দেখেছো? আমি কিন্তু দেখেছি।
আমার জীবনে যা স্বপ্ন ছিল, যা কল্পনা ছিল যে আমার হাজবেন্ড বা আমার প্রিয় মানুষটা এই রকম হবে, আমাকে এইভাবে যত্ন করবে, এইভাবে ভালোবাসবে, অথবা এই রকমভাবে আমার খেয়াল রাখবে, সেই সমস্তটাই কিন্তু সত্যিতে পরিণত হয়ে গেছে। আচ্ছা, তোমাদের কি মনে হয় বলো তো? তোমাদের কল্পনায় তোমাদের প্রিয় মানুষটা ঠিক কেমন হওয়া উচিত? বা তোমাদের প্রিয় মানুষটা তোমাদের কিভাবে খেয়াল রাখলে তোমাদের নিজেকে অনেকখানি স্পেশাল মনে হবে? সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমারও তোমাদের কমেন্টগুলো পেলে বেশ ভালো লাগবে, কারণ আমি জানি অনেক সময় কী হয়, আমরা আমাদের মনের কথাগুলো আমরা কিন্তু বলে উঠতে পারি না আমাদের প্রিয় মানুষটাকে, যে সে হয়তো আমাদের জন্য এটা করলে আমাদের স্পেশাল ফিল হবে। তো সেই কমেন্টটা বা সেই কথাটা তোমরা আমাকে বলতে পারো। তোমাদের সেই কমেন্টসগুলো পড়লে আমিও বুঝতে পারবো যে মানুষের কীরকম স্বপ্ন থাকে, কীরকম প্রিয় মানুষ বা কীরকম ভালোবাসার মানুষ একটা মেয়ে অথবা একটা ছেলের জীবনে দরকার হয়। সেটা জানতে পারলে আমারও ভালো লাগবে। বাকি রইল আমাদের দুজনের কথা। যত দিন যাচ্ছে আমার হাজব্যান্ডের আমার প্রতি ভালোবাসা, এক কথায় ওই বউ পাগল ব্যাপারটা আমি সম্পূর্ণ ওর মধ্যে দেখতে পাচ্ছি। কিছু মানুষের কাছে ন্যাকামি মনে হলেও আমার কাছে এটাই অনেক, বিকজ আমার লাইফটা আগাগোড়াই অ্যাডভেঞ্চারাস ছিল, খানিকটা ওই রোলার কোস্টার রাইডের মতন। আপস অ্যান্ড ডাউনস ছিল, বাট এতটা অ্যাডভেঞ্চারাস ছিল না যেটা এখন হয়ে গেছে। আমার এই অ্যাডভেঞ্চারাস লাইফের এক্সাইটমেন্টটা আমার বর এসে ডাবল করে দিয়েছে, এটাই হচ্ছে মেন বিষয়। বেশ, তো তারপর সন্ধে হতে না হতেই আমরা কিন্তু আবার বিকেলের অনুষ্ঠানের জন্য রেডি হয়ে গেছিলাম। আমাদের দুজনকে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এতগুলো কথা ডাবিংয়ে বলছি কেন বলো তো? কারণ চারিদিকে গান চলছিল, তাই কথা বললেই কপিরাইট খেতে হবে, তাই সেই কারণেই এতগুলো কথা তোমাদের ডাবিংয়ে বলতে হচ্ছে। অ্যান্ড এখনই আমি কিন্তু তোমাদের শাউট আউটগুলো দেবো। তো চলো আজকের শাউট আউটগুলো শুরু করি নাকি? আদিবা অফিসিয়াল 025, সঞ্চিতা ভুই, মিনা ভাট, পিন্টু দালুই, আরিশা ঘোষ, প্রদীপ মল্লিক, রীতা দে, স্বস্তিকা, সোমা দত্ত সাহা, ব্লুবেরি লাইফস্টাইল, লাবণী দাস, জিনিয়া সম্প্রীতি, রূপসা খাতুন, জেসমিনা, নয়ন জ্যোতি, অর্ঘ্য অফিসিয়াল, রিত্যা 249, বাহা সেরেন, টিনা গেমিং 123, শ্রাবন্তী মৈতি, SM পূজা, ঋতু অফিসিয়াল, সোহিনী দাস, বং গার্ল শতাব্দী, বৃষ্টি সিংহ, রিম্পা দে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত মিষ্টি মিষ্টি কমেন্ট পাস করার জন্য। এভাবেই তোমরা আমাদেরকে ভালোবেসে যাও, সাপোর্ট করে যাও, যাতে তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টসগুলো পড়ে আমি তোমাদের প্রতিটা ভিডিওতে শাউট আউট দিতে পারি। আচ্ছা, এই রাহুলদা আর আমার বরের এই কনভারসেশনটা কী নিয়ে হলো, এটা কি তোমরা বুঝতে পারলে? যদি একটুও বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলো। আর যদি বুঝতে না পেরে থাকো তাহলে সিনটা আরেকবার রিপিটে দেখো। আমি জানি আমি তো শাউট আউট দিচ্ছিলাম, তোমরা হয়তো শাউট আউট শুনতেই ব্যস্ত ছিলে, বাট ওই সিনটা দেখে যদি তোমরা কিছু বুঝতে পারো যে রাহুলদা আর আমার বরের কী বিষয়ে কথা হয়েছে, তাহলে কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের জন্য থাকছে স্পেশাল একটা শাউট আউট। সো চলো আজকের এই ভিডিওটা এভাবেই শেষ করছি, কারণ সেই দিনকে নাচানাচি করে খাওয়া দাওয়া করে আর শেষে আউটরো নেওয়ার কথা মনে ছিল না। সো আজকের জন্য ভিডিওটা এইটুকুই থাক, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা আমাদের এইভাবেই ভালোবাসো, সাপোর্ট করো, অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে একটু শেয়ার করে দিই। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আগাগোড়াই বলে এসছি যে তোমরা ছাড়া আমি কিচ্ছু না। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট না থাকলে আমি কিচ্ছু করতে পারবো না। তাই বেশি বেশি করে সাপোর্ট করো, মিষ্টি মিষ্টি কমেন্ট করো, অ্যান্ড হ্যাঁ, তোমরা প্র্যাঙ্ক দেখতে চাও না ব্লগ, সেটাও অবশ্য করেই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর আজকের স্পেশাল কোয়েশ্চেনটা কিন্তু আমি করে দিয়েছি, এবার তোমাদের অ্যান্সারের অপেক্ষা। দেখা যাক তোমাদের মধ্যে থেকে কে ঠিকটা বলতে পারো।